আমাদের মা বাবা কি করছে, আমাদের লাট সাহেব তৈরি করে দিচ্ছে। আমার জল বড়ি খেতে পারে না, ওর মুখের কাছে খাবার দিতে হবে। তোকে কি করছে বলতো, তোকে একটা পঙ্গু তৈরি করে দিচ্ছে, অপরের ওপর নির্ভরশীল এক পঙ্গু তৈরি হচ্ছিস। সেটা হবি কি হবি না নিজে ভাববি। একটি স্বার্থপর দৈত্য তোমার বাবা মা তোমায় তৈরি করছে, তুমি তাই তৈরি হবে। এবং তারপরে কি করবে, ওই বাবা মাকেই তুমি দৈত্য হিসেবে যা করার তা করবে। সেটা আমি আর বলছি না। অসুর আর অন্য কোথাও নেই। দুর্গাপূজায় অসুর সাজিয়ে মারবার কোনো দরকার নেই। অসুর আছে তোমার মধ্যে, আর সেই অসুরকে যে মারতে পারবে সেই হবে ঠিক বিজয়ী। যদি পারো তোমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করো। কারণ ঠাকুর মা স্বামীজি এই অসুরকে মারবার জন্য নানান পথ দিয়েছে। তার প্রথম পথ হচ্ছে সেবা। এক্সপ্যান্ড করো। তুমি মনটা দিয়ে বলছো আমি এই করবো ওই করবো, তোমার মনটা কে নিয়ে নিয়েছে? তোমার মনটাকে কিনে নিয়েছে মোবাইল। নানান উল্টো পাল্টা জিনিস দেখাচ্ছে। করো তোমার সময়টা, যে সময় তুমি মানুষ হবার জন্য তুমি সাধনা করবে, সেই সময়টা মোবাইল নিয়ে তোমাকে ছিলে খেলা করলো এবং তোমাকে একটা পশু করে ছিবড়ে করে ফেলে দিয়েছে। মনে রাখবে, মোবাইল তোমার সময় কিনে নেয়। অলওয়েজ মাইন্ড ইট। তুমি ভাবলো মনে হয় আমি খুব ভালো ভালো জিনিস দেখছি, ও কিন্তু তোমাকে স্লেভ বানাচ্ছে, কৃতদাস। সেই জন্য তোমরা মাথায় রাখো, যত মোবাইল তুমি মনে আমি ইউজ করব, তত তুমি মোবাইলের ভালোটা থেকে কালোর মধ্যে ঢুকে পড়ে নিজেকে নষ্ট করবে। নিজের হিউম্যান বিংস তুমি কি? তুমি নিজে কি একটা ফলস ইগো? তুমি কি একটা মিথ্যে বডি মাইন্ড কমপ্লেক্স সম্পর্কে, নিজের সম্পর্কে যেটা জড়িয়ে? যারা আজকের এই পাঠচক্রে যোগদান করেছেন সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বিশেষ করে যারা ইয়ং, পুরস্কার নেবার পরেও ধৈর্য ধরে আছো, তাদের বেশি করে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রথমেই সেবা কথাটা এসছে। সেবা মানে কি? সেবা এমন একটি শব্দ, যে শব্দটি মানুষকে উদার করে, মানুষের মধ্যে বিস্তার আনে। সেবা মানুষের মধ্যে একটি এমন ভাব আনে, সে নিজেকে অনেক বেশি ছেড়ে দেয়া মনে করতে পারে। কারণ আজকে যে পার্সোনালিটি, বিশেষ করে বুদ্ধ, আজকে বুদ্ধর কথা আমরা বেশি বলবো। কেন বুদ্ধের কথা বলবো না, ইনি ছিলেন রাজার পুত্র, প্রচুর তার সম্পত্তি, যেটার জন্য তোমরা এখানকার বিভিন্ন অনুষ্ঠানে আসতে পারো না। কি আমাকে এখন রাজা হতে হবে। রাজা কি করে হব? টাকা রোজগার করে। সুতরাং আমার কাছে ডলার হচ্ছে ভগবান। আমার বাড়িতেও এটা শিখিয়ে দিয়েছে, যাসনি ওদিকে, তাই আমি যাবও না ওপাশে, কারণ ডলার আমার কাছে ভগবান। সুতরাং ডলার যদি না পাই তা আমার কি দরকার আছে? সুতরাং আমি এখানে এসে এই ব্যাগর শুনবো কেন? কিন্তু বুদ্ধদেবকে দেখছি, তার কাছে কিন্তু ওগুলো অটোমেটিক এসে গেছিল, বুঝলে? তার কাছে সমস্ত কিছু অটোমেটিক এসছে। তিনি প্রচণ্ড ভোগে সুখের মধ্যে মানুষ, এবং তার একটি অপূর্ব সুন্দরী, তখনকার দিনের ওদিকে শ্রেষ্ঠ সুন্দরী, তিনি বিবাহ করেছেন। এবং তারপরেও তার মনের মধ্যে কি আসলো? মানুষের জন্য ভালোবাসা এলো। এই যে মানুষের জন্য, অপরের জন্য ভালোবাসা, এটা হচ্ছে সেবার কেন্দ্রবিন্দু। বুঝতে পারছো? এই সেবার আমরা দেখেছিলাম বিবেকানন্দকে। বিবেকানন্দ তখন বিবেকানন্দ হয়নি, বিলে কি করছেন না, কেউ বাড়িতে আসলেই তিনি সব দিয়ে দিচ্ছেন, যা আছে বাড়ির জিনিসপত্র। মা আটকে রেখেছেন না, দোতলাতে মা আটকে রেখেছেন, উনি মায়ের আলমারি থেকে ভালো ভালো শাড়ি নিয়ে দোতলা থেকে ফেলে দিচ্ছেন। কাদের দিচ্ছেন? যারা শতচিহ্ন মানুষকে। তুমি যদি এরকম করো, এক্ষুনি তোমায় মা মেরে তোমার ছাল হচ্ছে আমরা গুটিয়ে দেবে, এটা মাথায় রাখো। কিন্তু তুমি ওইগুলো না করেও তাকে ভালোবাসতে পারো। এই সেবাটাই আজকের যুগে সব থেকে দরকার। সবার আগে তুমি কি করতে পারো? তোমার চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেবা কাজ সবার আগে বাড়িতে শুরু হোক। আমাদের মা বাবা কি করছে, আমাদের লাট সাহেব তৈরি করে দিচ্ছে। আমার জল বড়ি খেতে পারে না, ওর মুখের কাছে খাবার দিতে হবে। তোকে কি করছে বলতো, তোকে একটা পঙ্গু তৈরি করে দিচ্ছে, অপরের ওপর নির্ভরশীল এক পঙ্গু তৈরি হচ্ছিস। সেটা হবি কি হবি না নিজে ভাববি। যে নিজের কাজ নিজে করে, সে কিন্তু সেবা করতে সব থেকে বেশি আগ্রহী। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা
নরেন্দ্রনাথের কথা ধরি, তখন উনি বিবেকানন্দ হননি, বরানগর মঠ। সেই বরানগর মঠে আমরা কি দেখছি সবাই জব ধ্যান করতে চাইছে, যার ফলে ওদের যে খাবার রান্না টান্না করার যে কড়া টড়াগুলো মাজার লোক নেই। তা একা লাটু মহারাজের ওপর পড়ে গেছে, যেহেতু লাটু মহারাজ ভৃত্য ছিল, সে কিং কিং করছে, আর অন্যরা আর আবার একজন খুব জব ধ্যান করছে, সে তাকে কিছু বলা যাচ্ছে না। তখন স্বামীজি কি করলেন, সিদ্ধার্থ সর্দার, তিনি বললেন নিয়ে আয়, তোর কটা হান্ডা আছে, বলে স্বামীজি নিজেই মাছতে বসে গেলেন। তাহলে বুঝতে পারছো, তোমরা বাড়িতে নিজেই নিজের কাজটি করে নিতে পারো, মার ওপর নির্ভরশীল না হয়ে, তবেই তোমার মধ্যে কি হবে, সত্যিকারের একটি মনুষ্যত্ব উন্মেষিত হবে। নাহলে তুমি কি হবে, একটি সেলফিশ জায়ান্ট, একটি স্বার্থপর দৈত্য তোমার বাবা মা তোমায় তৈরি করছে, তুমি তাই তৈরি হবে। এবং তারপরে কি করবে, ওই বাবা মাকেই তুমি দৈত্য হিসেবে যা করার তা করবে, সেটা আমি আর বলছি না। সুতরাং এখন থেকে তোমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য, যারা ছোটরা আছেন এবং বড়রা আছেন, কি না, ছেলেটিকে একটু সেবা শেখানো। আজকের এই পূর্ণ দিনে আমরা দেখেছি যে গৌতম বুদ্ধের নাম কেন গৌতম হলো না, তিনি তার যে ধাইমা ছিল তার নাম ছিল গৌতমী, তাই থেকে তার নাম হয়েছে গৌতম। এখন প্রশ্ন হচ্ছে সিদ্ধার্থ কেন নাম হলো? তোমাদের যেটা বড় যে সিদ্ধার্থ নামটা আমরা কোথা থেকে পেলাম না, সিদ্ধার্থ তাকে নামটা দিচ্ছেন একজন অসিত কালাম বলে একজন ঋষি। তিনি বলছেন এর নাম কেন সিদ্ধ, অর্থ না সমস্ত পুরুষার্থ সিদ্ধ হবে এই বাচ্চাটিকে আগেই নাম দেওয়া হচ্ছে, সমস্ত পুরুষার্থ সিদ্ধ হবে যে শিশুর অন্তরে, তাকে বলা হচ্ছে সিদ্ধার্থ। তাহলে সিদ্ধার্থ তাকেই বলা হয়, বুঝতে পারছো তোমরা, আমরা সিদ্ধার্থ নাম দিয়েছি মানে কি, আমাদের সমস্ত পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটি পুরুষার্থ যার মধ্যে সিদ্ধ হবে তার নাম সিদ্ধার্থ। তিনি দেখে বুঝতে পেরেছিলেন, তাই তার নাম দিয়েছিলেন সিদ্ধার্থ। এই গৌতম সিদ্ধার্থ কিরম ছিলেন সেভাবে তোমরা জানো, যে হংসের গল্প তোমরা কেউ শুনেছো, কেউ পড়েছো, বড়রা অনেকে জানে, তোমরা হয়তো অনেকে জানো না, যে তার একটি ফুটতুতো ভাই ছিল দেবদত্ত বলে। হ্যাঁ, তিনি তখন খেয়ে কি করছে না, সে তীরধনুক প্র্যাকটিস করে একটি হাঁসকে তীরের আঘাতে মেরে ফেলেছে, এবং তখন চুপ করে বসে আছেন কে, সিদ্ধার্থ। তার সামনে এসে পড়েছে, তখন সঙ্গে সঙ্গে তিনি সেই তার তীরটি তার পাখা থেকে নিয়ে এসে তাকে শুশ্রূষা করে তাকে বাঁচিয়েছেন। ওদিকে দেবদত্ত ছুটে এসছে, বিচার চলছে। কি ব্যাপার না, বিচার কিসের জন্য বিচার না, বিচার এই জন্য যে ওটা আমি মেরেছি। তখন ও বলছে না, এটা তোমাকে দেবো না, দেখো কাঁপছে তোমাকে দেখে, তুমি ওকে আরো ক্ষতি করবে, তুমি ওকে আরো অন্যায় করবে। এইটা মাথায় রাখবে যে যত তুমি মানুষকে মারবে, ধরবে এবং প্রহার করবে, তত তোমার মধ্যে পাশবিকতার বিকাশ ঘটবে। কিন্তু তুমি যদি মানুষকে প্রহার না করে তাকে যদি শুদ্ধ কথায়, শুদ্ধ বাক্যে এবং সহজ সরল কথায় তাকে বোঝাতে পারো, তাহলে দেখবে তুমি তার থেকে কি করবে না, তুমি অনেক বেশি উন্নত হচ্ছ। সেই জন্য যখন বিচার চললো যে কে নেবে না, ওই যার যে শিকার সে যার কাছে থাকতে পছন্দ করে তার কাছেই নেবে, তখন হাঁসটি গুটি গুটি পায়ে সিদ্ধার্থর কাছে আসলো, কেন সিদ্ধার্থর কাছে সে সেবা পেয়েছে, তা সিদ্ধার্থই সেটি গ্রহণ করলো। এখন তোমরা কি করবে এটা ভাবো, তোমরা 10খানা রসগোল্লা একসঙ্গে খেয়ে বা 10খানা কি সব পিজা একসঙ্গে খেয়ে পেট খারাপ করবে, না 10টা পিজা 20টা বন্ধুকে ভাগ করে খাবে? কার মধ্যে কোনটাতে তোমার বেশি আনন্দ হবে? বুঝতে পারছো, সেবা কিভাবে হয় না, সেবা ওইভাবে হয়, 10টা খেয়ে তোমার নিজের পেট খারাপ করার থেকে 20 জনকে দেবার যে একটা আনন্দ, সেই আনন্দতে তুমি আনন্দিত হতে চাও কি, এটা প্রথম লক্ষ্য। আমরা যে বুদ্ধ এবং বিবেকানন্দ পড়তে যাচ্ছি, সেই পড়ার মধ্যে আমরা দেখছি কি না, সিদ্ধার্থ তিনিও সবার জন্য তিনি ত্যাগ করেছিলেন নিজের রাজ সুখভোগ। কি জন্য? তাকে একজন প্রশ্ন করেছে যে সিদ্ধার্থ আপনি কি চাইছেন, বলছে না আমি নিজের মুক্তি চাইছি না, কিন্তু মানুষের এত কষ্ট, মানুষ জরা ব্যাধি মৃত্যুতে এত ভুগছে, এর থেকে কি কোনো রেহাই আছে? দেখো আমরা সবাই মরবো, কিন্তু ওই সিদ্ধার্থ গৌতম তিনি কি হলেন না, তিনি বেরিয়ে পড়লেন যে সবার এত কষ্ট কেন। সুতরাং ওনার সেবা দৃষ্টিভঙ্গিটা কিভাবে তৈরি হচ্ছে বুঝতে পারছো?
কি না, অপরের জন্য, অপরের কল্যাণের জন্য নিজের সর্বস্ব বিসর্জন। এখানেই মনুষ্যত্বের শ্রেষ্ঠ সার্থকতা, যেটা আমরা কেউ ভাবি না। আমি আগে নিজেরটা ভাবি, এবং যার ফলে কি হচ্ছে, কখনোই আমি শ্রেষ্ঠ সার্থক না হই, আমি ভয়ে ভয়ে থাকি। এই আমার চলে গেল, ওই আমার ওই হলো। কেন না, আমাদের মধ্যে ভয় কেন আসে? হারাবার ভয় আসে। এবং সর্বদা নিজের ঐশ্বর্য এবং নিজের পজিশনসটাকে সুরক্ষিত রাখবার জন্য সর্বদা চেষ্টা করছি। এই চেষ্টার জন্যই আমাদের যত যন্ত্রণা। সুতরাং আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আজকের দিনে যিনি এসেছিলেন ভগবান বুদ্ধদেব, তিনি আজকের একটি থাইস ব্লেসেড ডে বলা হয়, একটি 3টি উপলক্ষে উপলক্ষিত। কেন 3টি? আমরা সবাই শুনেছি অনেকবার। প্রথম কি? প্রথম, আজকে ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন বৈশাখী পূর্ণিমায়, এবং সেই জন্য আজকের ডেটটি সব থেকে, এই তিথিটি আমাদের কাছে খুব খুব আকর্ষণীয়। যে এই দিন মানুষ করুণা দিয়ে সারা পৃথিবীর অর্ধেক যে জয় করা যায়, তলোয়ার দিয়ে নয়, তার যে প্রবর্তক তিনি আজকে পৃথিবীতে এসেছিলেন করুণা দিয়ে। দেখো, তলোয়ার দিয়ে করছে, মানুষের অসহায়তা দিয়ে করছে, কিন্তু করুণা দিয়ে এবং সেবা দিয়ে অর্ধেক পৃথিবীকে জয় করেছিলেন ভগবান বুদ্ধ। সেই জন্য এই একদিক দিয়ে বুদ্ধদেব সব থেকে বেশি সার্থক। স্বামীজি এক জায়গায় বলছেন যে প্রথম সমাজতন্ত্রীকে না, ভগবান বুদ্ধ। সবাইকে তিনি কোনো রকমের ভেদাভেদ রাখেননি। আমাদের যে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় ভেদাভেদ, সেই ভেদাভেদ না রেখে তিনি সবাইকে তিনি সন্ন্যাস দান করেছিলেন, এবং সবাই নির্বাণের যোগ্য, এইটা তিনি প্রচার করেছিলেন। আর বিবেকানন্দকে আমরা দেখেছি সেই একই রকম একটি হৃদয়ের অধিকারী। যখনই তিনি দেখছেন মানুষ বিপদে পড়েছে, তোমরা গল্প পড়েছো কিনা জানি না, একটা নাবিক, ইংরেজ নাবিক, তোমাদের ছোট গল্পগুলো পড়া দরকার। ইংরেজ নাবিক, সে কি করছে না, ওদেরকে সাহায্য করতে গেছে, ওরা একটা তুলবে বলে, কিন্তু সেটা যেই তুলতে যাবে তিনি নিজেই মাছ তুলে রাখাতে অসুস্থ হয়ে পড়েছেন, অজ্ঞান হয়ে গেছে, সবাই পালিয়ে গেছে। বাচ্চা তো, সবাই পালিয়ে গেছে, কি করব। কিন্তু বিবেকানন্দকে কেন মনে রাখছে? ওই মানুষের জন্য ভেবেছে বলে। মাথায় রাখো, এই সেবার জন্য। ওই নাবিকটার জন্য তিনি কি করলেন না, নিজের ধুতি ছিঁড়ে, তখনকার দিনে তোমাদের মতো এরকম প্যান্ট শার্ট ছিল না, তো সবাই ধুতি পরতো বাচ্চারা, সেই ধুতি ছিঁড়ে তিনি সেটি ব্যান্ডেজ করছেন। বুঝতে পারছো? সুতরাং যদি তোমরা সত্যিকারের মানুষ হতে চাও, সবার আগে সেবাকে নিজের জীবনে প্রবেশ করিয়ে নাও। সত্যিকারের মানুষ হতে যদি চাও, সেবা ভাবনাকে নিজের জীবনে প্রবেশ করিয়ে নাও। কারণ তুমি সত্যিকারের মানুষ তখনই হবে যত সেবা করবে, দেখবে তোমার সমস্ত প্রতিকূলতা, তোমার বিপরীত এবং বিরুদ্ধ আচরণগুলো এক অন্য জায়গায় যাচ্ছে। আমরা দেখেছি যে নরেন্দ্রনাথ যখনই সেবার জন্য নিজের সর্বস্ব, তিনি বারবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমাদের এই ক্ষেত্রে মনে হয়। কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মনে হয় না? এই সেবা যজ্ঞের প্রধান ঋত্বিককে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তিনি একদিন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব পূজন যখন চৈতন্য চরিতামৃতে পাঠ হচ্ছে, তখন তিনি সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন, দুঃশালা, তুই জীবে দয়া করবার কেরে। দয়া মানে কি? তোমার দুটো পয়সা আছে, দিয়ে দিলে। আমি এত লাখ টাকা দিয়েছি বলে একটা ছবি তুলছি, একটা চেকটা দিয়ে দেখো এত লাখ টাকা দিলাম, আমি দিলাম, কে দিল? এই যে ছবি তোলা, তার মানে সেবা হলো না, তুমি ক্রেডিট নিলে। যদি সেবা মানে কি? বিলুপ্তি। আর সেই বিলুপ্তিটা কে বলছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। দুঃশালা, তুই দয়া করবার কেরে, বল শিব জ্ঞানে জীব সেবা। কেন বললেন এই সেবার কথা? ঠাকুর কি শুধুই বললেন? না, তোমরা যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবন যদি আরেকটু দেখো, তাহলে দেখবে যে বুদ্ধের জীবন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে খুব মিল রয়েছে। কেন মিল রয়েছে? না, বুদ্ধদেব প্রথম দিকে বুঝতেন না। কি বুঝতেন না? না, তিনি ভাবতেন যে আমাদের যেহেতু তিনি বৈদিক সংস্কৃতি থেকে উঠেছেন, যে আমরা খুব করে কৃচ্ছতা করব, না খেয়ে থাকবো, সারাদিনে একটা করে চাল খেয়ে থাকবো, এই করলেই আমি ভগবান লাভ করে ফেলবো, আমি নির্বাণ লাভ করে ফেলবো বলে বুদ্ধদেব খুব চেষ্টা করছেন। একটা করে চাল সারাদিনে খাচ্ছেন এবং চেষ্টা করছেন।
তাতে এত উনি উইক হয়ে গেলেন, এত দুর্বল হয়ে গেলেন, এত শীর্ণ হয়ে গেলেন যে ভগবানের নাম করবে কি, চলতেই পারছেন না। এটা মনে রাখবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে মায়েরা গেছেন, বিধবারা যারা, তারা তখনকার দিনের উপবাস না করলে একদম ছাল চামড়া খুলে একদম ডুগডুগি বানিয়ে দিত। পিসিমা দিদিমা সব ছিল আর রেডি। আরে বিধবা উপবাস করছে না, প্রথমে মাথাটাকে কামিয়ে দিত, জানেন তো। এই সমস্ত তখন অত্যাচার প্রচন্ড ছিল। সেই সময় শ্রীরামকৃষ্ণ বলছে, এগিয়ে বাবা উপবাস করেছো কেন? মুখটা শুকিয়ে গেছে, আমি উপবাস দেখতে পারি না, তোমরা যদি দুটি খাও আমার খুব ভালো লাগবে। সেই শ্রীরামকৃষ্ণ তিনি কি করলেন, এই যে শিবজ্ঞানে জীবসেবা, যেটা তোমাদের তোকে বলছি, অপূর্ব একটি ঘটনা। ঘটনাটা অপূর্ব কেন না, তোমরা বুঝতে পারবে। আমরা তো ওই সাম্যবাদ, সমাজতন্ত্র এগুলো করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে গেছেন মথুরবাবু তার জমিদারি দেখাতে। গঙ্গা থেকে ইছামতি, ইছামতি থেকে চূর্ণী নদীর তীরে কলাইঘাটা, রানাঘাটের কাছে ওখানে নেমেছেন। ওটা হচ্ছে মথুরবাবুর জমিদারির আন্ডারে। যেই নেমেছেন সেই বটগাছের তলায় কতকগুলো বুভুক্ষু, নিরন্ন, কঙ্কালসার মানুষ সব ঘিরে ধরেছে। তাদের হাঁটু অবধি ধুতি পরা, গায়ে কিছু নেই, শীত দানাগুলো বেরিয়ে আছে। তখনকার পশ্চিমবঙ্গ এইরকম ছিল। তোমরা এখন জন্মেছ সোনার চামচ নিয়ে, জানো না কি ছিল তখনকার বঙ্গ। পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ সেম, একই ছিল। তখন মানুষের কষ্ট যন্ত্রণা সেম ছিল, যেটা আমরা এখন বাংলাদেশ বলছি। তখন তাদের দেখেই শ্রীরামকৃষ্ণ হাউ হাউ করে কাঁদছেন। একটু করে বলছিলাম না, সমাজতন্ত্র, সাম্যবাদ আমরা মুখে বলি। ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করছেন মথুরকে, মথুর এরা কারা? বলছেন, এরা আমার প্রজা। এরা তোমার প্রজা? হ্যাঁ। তুমি এদের কাছ থেকে খাজনা নেবে? হ্যাঁ। তখন বলছেন, মথুর তুমি এক কাজ করো। কি কাজ? তুমি এদের খাজনা মুকুব করে দাও। হ্যাঁ, আমি তো জমিদারি দেখাতে গেলাম, খাজনা আদায় করবো, জমিদার এসছে। না না, আমি খাজনা মুকুব করবো না, তুমি এদের তেল ভরে খেতে দাও, এদের তেল ধুতি দাও। বলছি, না না, ওসব আমি পারবো না। কি করলেন? 5 টাকা মাইনের পুজুরি মামুন, জমিদারি তাকে টাকা দেয়, জমিদার তার প্রভু। তিনি গুটি গুটি পায়ে ওই বুভুক্ষু, নিরন্ন, কঙ্কালসার মানুষগুলোর মধ্যে ঠাকুর বসে পড়লেন। বললেন, মধুর আমি তোমার আর দক্ষিণেশ্বরে যাচ্ছি না, আমি এদের সঙ্গেই থাকবো। আমরা সমাজতন্ত্র বলি, আমরা সাম্যবাদ বলি, আর আমরা বিদেশের কুকুর ফেলি স্বদেশের ঠাকুর ফেলে দিয়ে। তার অন্নদাতার সঙ্গে অসহযোগিতা করছেন এমন কোনো ইনসিডেন্ট আমরা কোনোদিন পেয়েছি? এই হচ্ছে সেবা যজ্ঞের ঋত্বিককে। তখন মথুর বাধ্য হলো, যেহেতু মথুরবাবু তাকে গুরু জ্ঞানে মানতেন, মথুর তার জিদের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন। পেট ভরে খেতে দিয়েছেন, খাজনা মকুব করেছেন, তেল ধুতি দিয়েছেন। এই সেবাটাকে নিয়ে এসছেন বিবেকানন্দ। আর এই সেবাটি আমি যেটা বলতে চাইছিলাম তোমাদেরকে, যে বুদ্ধদেব যখন প্রথম কৃচ্ছ্রতা সাধনের মধ্যে ঢুকেছেন, তখন ওই একটা করে যখন একটা চাল খেয়ে সারাদিন থাকছেন, হয়ে যাচ্ছেন, তখন উনি বুঝতে পারলেন যে খালি পেটে ধর্ম হয় না। তখন কে এলেন? সুজাতা। তিনি তার ছেলেটাকে কোলে করে, উনি যখন ওরকম পড়ে যাচ্ছেন, তিনি পায়েস নিয়ে এলেন, দিয়ে তাকে খাওয়ালেন। যেখানে উনি যাচ্ছেন সেই সুজাতা ধনী বসেছেন, একজন মহাত্মা তাকে পায়েস খাওয়াচ্ছেন। অনেকে ভেবেছিল যে যারা কৃচ্ছ্রতা করে তারা খুব বড় সাধু, বলে তার অনেক শিষ্য হয়েছিল, অনেক চেলা হয়েছিল, অনেক অনুরাগী হয়েছিল, সবাই পালিয়ে গেল। পায়েস খাচ্ছে, এ তো পথভ্রষ্ট হয়েছে, একে তো কিছুতেই রাখা যাবে না, সবাই পালিয়ে চলে গেল একদম এর কাছ থেকে। এরপর কি করলেন, উনি যখন ভালো করে খেয়ে বুঝতে পারলেন যে না, তখন তিনি প্রতিজ্ঞা করছেন। প্রতিজ্ঞাটা খুব সুন্দর, যে সিদ্ধার্থ যখন প্রতিজ্ঞা করছেন তার আমি একটুখানি বর্ণনা আপনাদেরকে শোনাবে। কারণ প্রতিজ্ঞা করার আগে তিনি বিম্বিসারের কাছে গেছেন। বিম্বিসারকে খুব সুন্দর, রাজা বিম্বিসারকে দেখি খুব এরকম সুন্দর মুখশ্রী রাজপুত্র, এত তুমি কেন তুমি এসছো? বলছে আমি শাক্য বংশের রাজপুত্র। হ্যাঁ, তখন বিম্বিসার তাকে বোঝাচ্ছে রাজা, যে তোমার, দেখবে তোমাদের অনেকে বোঝাবে যে তোমার আদিপুরুষ সূর্য বিরাট তোমার বংশ, আর তুমি নবীন, তোমার এমন মত হলো কেন? রাজ্য শাসনে রত না হয়ে তুমি ভিক্ষায় বেরিয়েছো। যৌবনে ভোগ, প্রৌঢ়ে ধন এবং বার্ধক্যে ধর্ম। আমরা সবাই জানি যৌবনে ভোগ, প্রৌঢ়ে ধন আর বার্ধক্যে ধর্ম, সংসারের এই চিরন্তন নিয়ম। সাক্ষ্যমণি তখন বলছেন, আপনি উদার, ধর্মজ্ঞ, জ্ঞানগর্ভ আপনারা কথা, কিন্তু
ইন্দ্রের অর্ধশন লাভ করেও তৃপ্ত হতে পারেননি মহাসম্রাট মান্ধাতা। এটা আমাদেরই আছে। মান্ধাতা বলে আমাদের একজন সম্রাট ছিলেন, প্রচুর তার রাজ্য ছিল, কিন্তু তাও তিনি তৃপ্ত হননি। তাই অন্তরের পবিত্রতা, তোমাদের এটা মানবে কি মানবে না জানো না, এটা বুদ্ধদেব বলছেন রাজা বিম্বিসারকে, অন্তরের পবিত্রতা রাজ সম্পদের থেকেও দামি, স্বর্গবাসের থেকেও কাম্য, এমনকি ত্রিভুবনের উপর প্রভুত্বের চেয়েও। অন্তরের পবিত্রতা মাথায় রাখবে। এটা কে বলছেন? সিদ্ধার্থ যখন তিনি বুদ্ধ হননি, বিম্বিসারকে বলছেন। তোমরা মানো কিনা আমি জানি না, কেন পবিত্রতা শব্দটা বড্ড কঠিন, আর নিজেকে পবিত্র রাখতে গেলে প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, জানো তো? পবিত্র রাখা মানে কি? নিজেকে স্যাক্রিফাইস মানে একটা প্রচুর তোমাকে দিতে হয় দাম। এবং যদি তুমি অন্তরের পবিত্রতা রাখো, তখন কি হবে না, তুমি স্বর্গবাসের থেকেও অনেক বেশি কাম্য হবে, এবং ত্রিভুবনের ওপর প্রভুত্ব থেকেও তুমি তোমার মনের মধ্যে এক অপূর্ব ভাবনা আসবে। তুমি কি করবে নিজে ঠিক করো, এটা তোমাকেই বলা হচ্ছে। তুমি পারবে কি পারবে না। আমরা খুব সহজেই পবিত্রতাকে হারিয়ে ফেলি, তাই জন্য আমরা সর্বদা ওই ম্যাথরের গু বওয়ার মতো, আগেকার দিনে ওই হাঁটা পায়খানা ছিল, তাতে ম্যাথর গু বইতো, প্রথম দিকে ম্যাথরের খুব গন্ধ রাখতো। আর আমরা যারা একবার পবিত্রতা হারিয়ে ফেলি, তারা কি করি, ওই একই বারবার গু বইছি, আমাদের আর মনে থাকে না, ধর ও আবার কি, ঠিকই আছে। সুতরাং নিজেকে যেন ওই ম্যাথর তোমরা করে ফেলো না। পবিত্রতা একবার হারিয়ে গেলেও মা বলছেন, যদি তুমি বুঝতে পারো অন্যায় করেছো, বাবা ঠাকুরের কাছে এসে স্বীকার করো, আর বলো আর কখনো করবো না, বলে তুমি পবিত্রতায় উন্নীত হও। সেই জন্য যখন বুঝতে পারলেন এবং তিনি বসছেন, এবং আরেকটি জিনিস আমরা দেখেছিলাম সন্ধ্যাবেলায় যখন রাজগৃহ এখন তোমরা গেছো অনেকে, রাজগৃহের যখন পথে চলছেন গৌতম, তখন রাস্তায় ধুলো উড়িয়ে একপাল মেষ যাচ্ছে। যখন মেষরা যাচ্ছে, তখন শাবকটিকে, একটি মেষ শাবক, তোমরা একটা ঘটনাটা জানো, যে সে পায়ে তার ব্যথা হয়েছে, সে যেতে পারছে না, তা মেষ শাবকটিকে কোলে তুলে নিয়েছেন, আর সবাই তো ধুলো এড়িয়ে চলেছে রাজার কাছে। তখন সিদ্ধার্থ হাজির হয়েছিল রাজা, তখন তিনি বুদ্ধদেব হয়নি, বিম্বিসারের প্রাসাদে। তিনি বলছেন, ছাগল শিশুকে তুমি না বলি দিয়ে আমাকে বলি দাও, বলে নিজে হাঁড়ি কাঠে মাথা দিয়েছেন। ওই যে বলছিলাম সেবার কথা, সেবা বুঝতে পারছো? একটা মানুষকে বাঁচাবার জন্য তিনি নিজের প্রাণটা দিতে চাইছেন। কেন বুদ্ধদেব 2500 বছর আগে জন্মগ্রহণ করেও তোমার আমার করতে হচ্ছে? ওই সময় প্রচুর মানুষ জন্মেছে, কেউ মনে রাখিনি, সব কিন্তু চলে গেছে, কিন্তু এনাকে কেন মনে রাখলো? একটি শুধু কারণ, তিনি নিজের জন্য, অপরের জন্য। আমরা যারা করি না, তারা কি এক একটা দৈত্য, রাবণ, অসুর। কেন আমাদের অসুর আর অন্য কোথাও নেই? দুর্গাপূজায় অসুর সাজিয়ে মারবার কোনো দরকার নেই, অসুর আছে তোমার মধ্যে, আর সেই অসুরকে যে মারতে পারবে সেই হবে ঠিক বিজয়ী। যদি পারো তোমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করো, কারণ ঠাকুর মা স্বামীজি এই অসুরকে মারবার জন্য নানান পথ দিয়েছে। তার প্রথম পথ হচ্ছে সেবা, এক্সপ্যান্ড করো। যত মানুষের জন্য ভাববে, যত মানুষের জন্য তুমি করবে, তত তোমার মধ্যে অসুরত্ব, অসু মানে কি, এই গলা থেকে পা পর্যন্ত আমাদের ভোগ শরীর, এই ভোগ শরীরটার নাম অসু। সেই জন্য মনে রাখবে, এই অসু কথার হচ্ছে ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় কোথায় আমাদের ভোগটা হয় জানো তো? এই গলা থেকে শুরু হলো, আমরা খাই দাই, অন্য যে কোনো ভোগ করি, এই পা পর্যন্ত। এই জন্যে আমাদের সমস্ত ভোগ শরীর এইটা। সুতরাং এই ভোগ শরীরটাকে আমাদের কি করতে হবে না, অসু হিসেবে আমাদের প্রত্যেককে মারতে হবে। তোমাদের মা কালীর মনে আছে মূর্তি, তাতে কি আছে? মা কি করেছেন? তিনি মুন্ডমালা করে আমাদের গলায় পড়েছেন। মা কি করেছেন? আমাদের অসুরের, আমাদের দেহটাকে নিয়ে ফেলে দিয়েছেন, সেটাকে একদম কাছে রাখেননি, আর মুন্ডমালা করে কিন্তু আমাদের মেয়ে থেকে রেখেছেন। মা কিন্তু তিনি আমাদের দিয়ে খড়গ দিয়ে আমাদের অসুরত্বটাকে তিনি বধ করেছেন। বধ করে যেহেতু তিনি ভালোবাসেন, ফেলবেন না, তাই গলায় মালা করে আমাদের মুন্ডমালা করে পড়েছেন, কারণ ওইখানেই আমার সমস্ত সার্থকতা রয়েছে। যতক্ষণ মুন্ডমালা রয়েছে ততক্ষণ আমরা আছি। সেই জন্য তোমরা মনে রাখবে যে বুদ্ধদেবের এই সেবা ধর্ম যখন আমরা পড়তে যাচ্ছি, সেবা মানে কি, নিজেকে বিলিয়ে দেওয়ার এক অপূর্ব ভাবনায় ভাবিত হওয়া। সেই জন্য আজকের দিনে আমরা যেন এইটুকু মনে রাখতে পারি যে সেবা কিভাবে চলছে। যে সেবা করতে গেলে আমরা প্রথমে আমাদের কি করতে হবে না, তোমাকে একনিষ্ঠ হতে হবে। যে যাই বলুক না কেন, তোমার লক্ষ্য থেকে তুমি কখনো বিচ্যুত হবে না। এই নিষ্ঠা নিয়েই সিদ্ধার্থ বেরিয়েছিলেন। সেই জন্য
তিনি যখন একটা উদ্যম আনন্দ, যখন তিনি পায়েস খেলেন, সবার কাছে এলেন, তখন মনের মধ্যে আনন্দ হলো। সেই উদ্যম আনন্দ যখন এলো, তখন তিনি ধীরে ধীরে অপূর্ব একটি আলোকের অনুভূতি নিয়ে তিনি দেখলেন যে সুন্দর সুন্দর ঘাস আছে বলে তিনি সেই ঘাসগুলো, সেগুলোকে বলে দর্ভ ঘাস, সেই দর্ভ ঘাস দিয়ে তৃণপুঞ্জ দিয়ে রচনা করলেন একটি দর্ভাসন। এবং সেই আসনে থেকে তিনি কি করলেন না, তিনি বললেন যে আমি তো তেজ, অমিত আভ তার নাম, তো গৌতমের আর একটা নাম অমিত আভ। কেন জানো অমিত আভ? অমিত আভা তার, অমিত তেজ, তিনি কিছুতেই হন না। অমিতাভ কথার অর্থ কি? অমিত আভা যার তিনি অমিতাভ, তিনি অমিত, প্রচণ্ড তেজ তার। এবং সেই তেজ নিয়ে তিনি কি বললেন, একটা তিনি হাতখানা কোলের ওপর রেখে পদ্মাসনে বসলেন, একটি হাত ডান হাত দিয়ে তিনি ভূমি স্পর্শ করে বললেন, ইহাসনে শিষ্য তুমে শরীরাং তাগস্তি মাংসং প্রলয়ং চ জাতু অপাপ্রবোধিং বহুকল্পং দুর্লভাং নৈবাসনাৎ কায়ম অতচলিষ্যতে। মানে কি, এই যে আসনে আমার শরীর শুকিয়ে যাক, এই হচ্ছে নিষ্ঠা। আমার এখন খিদে পেয়েছে, চলে গেলাম, আমার যেটা টাস্ক আছে আমি করবো না, এটা কিন্তু নয়, এটা মাথায় রাখবো প্রত্যেকে। আমরা কিন্তু এটা প্রায় করি যে না ওটা দেখে নিই, ওটা কাল করবো। কিন্তু ইনি কিন্তু তাই করলেন না। ইনি কি বলছেন না, এই আসনে আমার শরীর শুকিয়ে যাক, আমার দেহের চামড়া হাড় মাংস এখানে বিলীন হোক, কিন্তু দুর্লভ, আমি যে ঘর বাড়ি ছেড়েছি, আমি আমার স্ত্রী ছেড়েছি, আমার পুত্র ছেড়েছি, হ্যাঁ সবাইকে ছেড়েছি। কেন ছেড়েছি না, বুদ্ধত্ব লাভ করব বলে। সুতরাং বুদ্ধত্ব লাভ করে না করে আমি এই আসন থেকে উঠব না। যখন তিনি এইরকম একটা অপূর্ব প্রতিজ্ঞা করছেন, তখন আকাশে ধ্বনিত হচ্ছে এবং বিচিত্র আসন এসছে, মহাশক্তি সম্পন্ন বজ্রাসন। দেখবে তখন সব অনুকূল হয়ে যাবে তোমার প্রতিকূলতাগুলো। এবং সিংহকোটি তিনি বোধিসত্ত্ব, তিনি পূর্ব দিকে মুখ করে শুরু হলো। এবং তার কোনো সিদ্ধার্থ দেখলেন, তাকে যারা দিয়েছিল, যেই দেখেছে আমি খেয়েছি এবং বসেছি, সব পালিয়ে গেছে। কিন্তু তার 10টা পূর্ণ সহায় ছিল। কি ছিল? এই যে তোমাদের পড়াশোনা মনে হয় না, কেন হয় না? দান, শীল, সাহস, ধৈর্য, সত্য, সিদ্ধান্ত, মৈত্রী, সমজ্ঞান, নীতি আর নিষ্ঠা। এটা আমরা সবাই জানি, না মানেগুলো আমি আর আলোচনা করছি না। কি কি? একটা হচ্ছে দান, একটা হচ্ছে শীল, তৃতীয় হচ্ছে সাহস, দ্বিতীয় হচ্ছে ধৈর্য, তারপরে সত্য, সিদ্ধান্ত, মৈত্রী, সমজ্ঞান। আমরা কি করি দেখবে, সমজ্ঞান করি না, নীতি আর নিষ্ঠা। একে একরকম ওকে একরকম, এগুলো একদম করবে না। সমজ্ঞান হচ্ছে মনুষ্যত্বের একটা বিরাট লক্ষণ। সেই জন্য শ্রীরামকৃষ্ণের আরত্রিক মন্ত্রে আছে সমদর্শন। কেন? ঠাকুর সবার কাছে, আমরা কিন্তু সেটা করতে পারি না। দেখবেন আমরা অনেক রকম জ্ঞান করে ফেলেছি। কেন করছি? সমজ্ঞান করতে পারি না কেন? আমাদের মধ্যে সেবা ভাব নেই। সেবা ভাবের মূল প্রকৃতি হচ্ছে সমজ্ঞান। না, তাকে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছিল, তবু তিনি সেবা যজ্ঞের জাগ দ্বীপ লিখেছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায়। বুদ্ধদেব সবার জন্য সেবাটাকে খুলে দিয়েছিলেন। এবং সেই যে সিদ্ধার্থ, তার নাম যখন তিনি প্রতীত্য সমুৎপাত, মানে 4টে প্রহরে তার 4 রকম জ্ঞান হয়েছিল। প্রতিটা প্রহরে বুদ্ধদেবের কি কি জ্ঞান হয়েছিল? প্রথম প্রহরে হয়েছিল পূর্ণিমার রাত্রিতে, যখন উজ্জ্বল পূর্ণিমাতে যখন তিনি অগ্রাহ্য করলেন, তখন তার মন কি হলো, দিব্য জ্ঞানের উদয় হলো। সেখানে কি আসলো না, তিনি নির্বিকার, নির্বিতর্ক, নির্বীজ, নিস্পন্দ, তার সমাধি হলো। এবং জন্মযন্ত্রের মন্বন্তরের ছবি তিনি দেখতে পেলেন। তাহলে প্রথম প্রহরে তিনি পেলেন জন্মযন্ত্রের ছবি, সব একদম ফ্ল্যাশের মতো আসছে। স্বামীজি একদিন একে বলছেন যে কি হলো না, আমি 500 বছর কি হবে সব দেখে ফেললাম। 500 বছর, আমরা 1 বছর দেখতে পারি না। তুমি যখনই মনটা কনসেন্ট্রেট করবে, ওই মন দিয়ে কিন্তু দেখা যায়। তুমি মনটা দিয়ে বলছো আমি এই করবো ওই করবো, তোমার মনটা কে নিয়ে নিয়েছে? তোমার মনটাকে কিনে নিয়েছে মোবাইল, নানান উল্টো পাল্টা জিনিস দেখাচ্ছে। তোমার মনটা কিনে, তুমি ভাবছো মোবাইল দেখো, আমি তো ওই জিবি টিবি করছি, ওইগুলো না। তোমার সময়টা, যে সময় তুমি মানুষ হবার জন্য তুমি সাধনা করবে, সেই সময়টা মোবাইল নিয়ে তোমাকে ছিলে খেলা করলো এবং তোমাকে একটা পশু করে ছিবড়ে করে ফেলে দিয়েছে, আর কিছু করেনি। মনে রাখবে,
মোবাইল কি করেছে? আমার অমূল্য সময়, যে সময় আমি ভালো হতে পারতাম, আমি যে সময় নিজের মনুষ্যত্বের সাধনা করতে পারতাম, সেই সময় সাধনা করতে না দিয়ে আমাকে ছিবড়ে করে দিয়েছে মোবাইল। মনে রাখবেন, মোবাইল তোমার সময় কিনে নেয়। অলওয়েজ মাইন্ড ইট। তুমি ভাবলো মনে হয় আমি খুব ভালো ভালো জিনিস দেখছি, ও কিন্তু তোমাকে স্লেভ বানাচ্ছে, কৃতদাস। ওই মোবাইল না খুলে তুমি পাচ্ছ না, সিরিয়াল না খুলে আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? না ওই সিরিয়ালটা দেখতেই হবে যা হোক করে। আমরা ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছি বাড়িতে। কেন? স্লেভ, কৃতদাস, সিরিয়ালের কৃতদাস। আমার ভালো থাকার সুইচটা অন্যকে দিয়ে দিয়েছি। আমার ভেতরে আমি যে কস্তুরী মৃগ, আমি যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমার মধ্যে যে একটি অপূর্ব আনন্দের সঞ্চার আছে সেটা ভুলে গেছি, ভুলে গিয়ে অন্যকে দিয়ে দিয়েছি। কেন? আমি প্র্যাকটিস করিনি, আমি অভ্যাস করিনি। সেই জন্য তোমরা মাথায় রাখো, যত মোবাইল তুমি মনে আমি ইউজ করব, তত তুমি মোবাইলের ভালোটা থেকে কালোর মধ্যে ঢুকে পড়ে নিজেকে নষ্ট করবে। তুমি সেবা ভাব থেকে চলে যাবে, মানব ভাব থেকে চলে যাবে, নিজের মনুষ্যত্ব থেকে নিজেকে তুমি মুক্ত করতে পারবে না। তুমি বলবে মহারাজ এত কড়া কড়া কথা বললে তো পরে কেউ আসবে না, আসার দরকার নেই। তুমি মানুষ হতে চাও কিনা প্রথমে ঠিক করো। ডু ইউ ওয়ান্ট টু এ রিয়েল হিউম্যান বিং? দেন প্লিজ ডু কাম ইন। সেদিন আমাদের গোল পার্কে, আমি এখন গোল পার্কে আছি, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ গোল পার্ক, সেখানে আমাকে বুড়ো বয়সে বাচ্চাদের ডিপার্টমেন্টে দিয়েছে। বড় চুল ঝুঁটি বাঁধা একজন এসছে, কিন্তু তার মনের মধ্যে ইচ্ছে ঢুকেছে, না মহারাজ আমি করবো। তুই কি করে করবি? তুই প্রথমেই তো তুই নিজেই নিজের পার্সোনালিটি কি জানিস না। তোর মধ্যে একটা আনন্দের প্রচণ্ড খনি আছে, সেই খনিটাকে তুই এক্সপ্লোর না করে তুই এই চুলটা এরকম, এখন দেখবেন যে যারা গিটার ও গিটার বাজায়, গিটার যারা বাজায় চুল করে মেয়েদের মতো এক ঝুঁটি মাথায়, সেই ছেলেটাই আমার সামনে এসছে, বাচ্চা ছেলে, বেশি বয়স না, 19-20 হবে। হ্যাঁ, বলছে না আমি, তাহলে তুই এটা করেছিস কেন? যে মহারাজ আমি সত্যি কথা বলবো। বল কেন করেছিস? আমি ওটা বলছি তো। বলছে মহারাজ আমি করেছি, ওই ইস্কনে খুব যাই, ওরা আমাকে গান টান গাইতে দেয়, তো ওরা আমাকে বলেছে, ওরা বললো তুই করে নইলে আমাকে গানে যে চান্স দিচ্ছিল না। বলি বাহ, গানে চান্স দেবে বলে তুই তোর নিজের সমস্ত এত সুন্দর দেখতে, তুই ওর আগের ফটো দেখলাম, ফর্সা অপূর্ব ছেলেটাকে সুন্দর দেখতে, তুই এত সুন্দর দেখতে, আর তুই এরকম কিম্বুত কিমাকার একটা মেয়ে সাজলি, তোর লজ্জা করছে না মেয়ে সাজতে? তখন ওর মধ্যে আঘাত লেগেছে। দেখো তোমরা এরকম হবে কিনা আমি এটা বলছি। কেন? নিজের হিউম্যান বিংস তুমি কি? তুমি নিজে কি একটা ফলস ইগো? তুমি কি একটা মিথ্যে বডি মাইন্ড কমপ্লেক্স সম্পর্কে, নিজের সম্পর্কে যেটা জড়িয়ে রেখেছো সেটাই কি তুমি? স্বামীজি কিন্তু এগুলো ডেড এগেনস্টে। আমরা এখানে ঢুকে পড়েছো বলে আমরা তোমাদের শোনাচ্ছি তা নয়, তুমি কিন্তু নিজেই নিজেকে লুজ করছো। ও নেক্সট দিন আসবে বলছে খুব কষ্ট হবে মহারাজ, 3 বছর আছে, কাটতে হবে। মা তো আমাকে এখন খুব পেছনে লেগেছে, এতদিন মা বলেছে আমি কাটিনি, এখন ভাবছি কাটবো। দেখো সেটা তোমার ওপর, তুমি তোমার পার্সোনালিটি ঠিক গ্রো করতে চাও কি চাও না, না চাইলে তুমি কাটবে না, আমার আর কি আছে। তবে তুমি না কাটলে আমি হয়তো তোমাকে এখানে ঢুকতে দেবো না, এটা তোমাকে আগেই জানিয়ে দিলাম, কারণ এখানে অন্য ছেলেরা তোমার দেখে শিখবে। সুতরাং সেই জন্য তোমাকে হয়তো আমি অ্যালাউ করতে পারবো না, কারণ এটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস। দ্বিতীয় জামে কি হলো না, জন্ম মৃত্যুর রহস্য, যেটা নচিকেতা প্রশ্ন করেছিল, যে পেতে চিকিৎসা নয়সে নায়মস্তি চ একে এ তদ বিদ্যা অনুশিষ্ট স্তয়াং বরানাম এসো বরস তৃতীয়, যে আমরা মৃত্যুর পরে কি থাকে, আমাদের প্রত্যেকের এটা আছে। দেখবেন মরণের পরে বই খুব বিক্রি হচ্ছে, মরণের পরে কি দেখি, কি আছে কিছু বুঝলাম না, বইটা কিনে নিলাম, আর পড়বার চেষ্টাও করলাম, এটা আমরা করি। সেইটা উনি দ্বিতীয় জামে করলেন। তৃতীয় জামে কি হলো, তিনি বুদ্ধ রূপে বিরাজমান হলেন, লাভ হলো তার পরম শান্তি। বললেন আমি পরম উৎকৃষ্ট পথ দেখেছি, দেখলাম সেই পথে ঋষিগণ পরমার্থের ধ্রুব পদ লাভ করতে গিয়েছিলেন, এই কথা বললেন। চতুর্থ হচ্ছে শেষ, সেখানে কি হলো না, গভীরতম উপলব্ধিতে তিনি নির্বাণ কি সেটার নাম দেওয়া হলো প্রতীত্ব সমুৎপদৎ। গভীরতম উপলব্ধিতে তিনি কি সেখানে আছে, সেই চৈতন্য কনসাসনেস, সেটা নিজেই তিনি বলতে পারছেন না। তোমরা জানো শ্রীরামকৃষ্ণ বলেছেন ব্রহ্ম মুখে বলা যায় না, ঠাকুর বলতে পারেননি। ঠিক চতুর্থ পাদে যাওয়া হলো শ্রীরামকৃষ্ণের, যেমন বলছেন ব্রহ্ম উচ্ছিষ্ট হয় না, ঠিক সেই রকম ব্রহ্মের কথা আমরা ধরতে পারি না। কেন? কনসাসনেসটাকে ভাষায় প্রকাশ করা যায় না, বুঝতে পারছো? আমি কনসাসনেসকে, ঠাকুর আমাদের কি আশীর্বাদ করেছেন, একবারও বলেননি তোর টাকা হবে পয়সা হবে, তোকে রনে বনে জঙ্গলে রক্ষা করবো। আমাদের একটি আশীর্বাদ করেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, মনে আছে কি? তোমাদের চৈতন্য হোক।
কেন? আমরা প্রত্যেকে কি করছি, একটা ফলস ইগো নিয়ে রয়েছি, ছেলেরা বলুন মেয়েরা বলুন, আমি আমাকে এই বললো তারাক্ষণ, আমাকে ওই দেখছে, কি এখান থেকে বেরোবেন দেখবেন ওর নামে বলতে শুরু করেছে। কারণ কি না, এই বলতে শুরু করাটার অর্থই হচ্ছে আপনি নিজের কনসাসনেসটাকে কখনোই ধরতে চাইলেন না, আর চাইলেন না বলেই আপনার উল্টো পাল্টা বিপরীত চিন্তাগুলো এসে আপনার জগৎটাকে অধিকার করলো। সেই জন্য আজকের দিনে আমাদের এইটা মনে রাখতে হবে যে বুদ্ধদেব যখন প্রথম লাভ করলেন তখন তিনি কোথায় শোনালেন না, মৃগদাহে, সেটার নাম কি সারঙ্গনাথ, এবং ঋষিপত্তন। ঋষিপত্তন কোথায়? বেনারসের কাছে। আপনারা গেছেন, জায়গাটার নাম বললে এক্ষুনি সবাই লাফিয়ে উঠবেন। কারণ কি সারঙ্গ মৃগদাব, কেননা ওখানে অনেক হরিণ পাওয়া যেত আর সারঙ্গদের শিং পাওয়া যেত। এবং আর কি ওটার নাম কি এখন না, ওটার নাম হচ্ছে সারনাথ। ওই সারনাথে তিনি প্রথম তার 5 জন শিষ্যকে তিনি শুরু করলেন, এবং ঋষিরা ওখানে থাকতেন, সেই জন্য ওটার একটা নাম হচ্ছে ঋষিপত্তনম। এগুলো সব হয়ে গেছে। আর উরুবিল্লতে তিনি তপস্যা করেছিলেন, সেই উরুবিল্ল নাম পাল্টে গেছে, আপনারা সবাই জানেন, সবাই যান, যেখানে তপস্যা করেছেন সেই জায়গাটার এখন কি নাম, বোধগয়া, কিন্তু অ্যাকচুয়ালি সেই জায়গাটার নাম ছিল উরুবিল্ল। এই উরুবিল্ল স্থানে ভগবান বুদ্ধ তিনি, আমরা কিন্তু এইগুলো তো সব, এই নৈরঞ্জনা নদী ছিল, সেই নদীও এখন মেঘের গর্ভে চলে গেছে, আমরা দেখতে পাই না। এই যে বুদ্ধদেবকে যখন আনন্দ জিজ্ঞেস করলেন যে স্ত্রীলোকদের সঙ্গে আমরা কীরূপ ব্যবহার করব, স্ত্রীলোকদের দিকে তাকিয়েও না, যদি তাকাতে হয় তো কী করব, কথা বলো না, যদি কথা বলতে হয় তাহলে কী করবে, সাবধানে থাকবে, সতর্ক থাকবে, এইসব উনি বললেন। সমন মানে কি, ব্রাহ্মণ অব্রাহ্মণ সন্ন্যাসীদের বুদ্ধদেব নাম দিয়েছিলেন সমন। মাথায় রাখবেন, সমন কথার অর্থ সন্ন্যাসী, কিন্তু যারা অব্রাহ্মণ সন্ন্যাসী তাদের নাম কি, সমন। এবং সেখানে এক বিত্তশালী ব্রাহ্মণ যখন তিনি খন্দ পার্বণের উপর বসেছিলেন এবং বুদ্ধ ভিক্ষাপাত্র নিয়ে গেছেন, সেখানে অনেকে বুদ্ধের প্রতি সম্মান দেখালো, কারণ তখনও বুদ্ধ সেইভাবে পরিচিত হননি। সে বলল, সমন ভিক্ষা করার চেয়ে কাজ করাই ভালো। আর অসি হল চালনা, বীজ বপন প্রভৃতি করে জীবিকা অর্জন করি, তুমি তো সেসব করো না বলে ও বুদ্ধকে বলছে যে তুমি খাদ্যের তাহলে অভাব হতো না, তোমাকে এইভাবে ভিক্ষা করতে হতো না। বুদ্ধ বলল, আমিও হল চালনা করি, আমিও বীজ বপন করি এবং জীবিকা অর্জন করি। বলছি, তুমিও কি কৃষক? বলছি, হ্যাঁ আমিও কৃষক। তাহলে তোমার সেই বৃষ কোথায়? তুমি যে হল চালনা কত, তাহলে তোমার বলদ কোথায়, তোমার বীজ কোথায়? কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তখন বুদ্ধদেব বলছেন, খুব সুন্দর কথা বলছেন, আমি বীজ বপন করি শ্রদ্ধা, সুকর্ম বৃষ্টিতে সে বীজ ফলবান হয়। আপনারা যারাই সৎকর্ম করবেন তখন সেই বীজ ফলবান হবে, নাহলে কিন্তু হবে না। যত অপকর্ম করবেন আপনি পিছিয়ে পড়বেন। আর জ্ঞান এবং বিনয় হলো আমার হল। হল মানে কি, হাল, ওই যে লাঙলটা। আর আমার চিত্ত চালকের রশ্মির মতো। ধর্মকে আমি ব্যবহার করি, কারণ কি, ঐকান্তিকতা আমার অঙ্কুশ, ধর্ম আমার হাতল, আর প্রযত্নই আমার হলাকর্ষণের বিষকে প্রযত্ন, অ্যাটেম্পট। এই যে আমরা পাচ্ছি না, দেখো তোমরা একদিন এলে তোমার ভালো লাগলো না, আবার আসতে হবে, বারবার আসতে হবে, প্রযত্ন, অ্যাটেম্পট। তুমি যত অ্যাটেম্পট নেবে তত তুমি আস্তে আস্তে মনুষ্যত্বের দিকে এগিয়ে যাবে। সেই জন্য তিনি বলছেন প্রযত্ন আমাদের। আর মোহরূপ বুনো গাছ, আমাদের মোহ আছে। কেন মোহ আছে? কামাত ক্রোধ বিজায়ত, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। কামনা আছে বলে তখনই ক্রোধ আছে। ক্রোধ থেকে কি হচ্ছে, মোহ। আমি রেগে যাচ্ছি, দেখেছো আমাকে জোর করে এখানে আটকে রেখেছে, হ্যাঁ কি ব্যাপার, বলে আমি খুব গালাগাল দিয়ে দিলাম একে ওকে তাকে, হ্যাঁ তখন বুঝতে পারছি না কাকে বলা উচিত। একে বলছে মোহ। কেন মোহ না, আমরা বুঝতে পারছি না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে প্রতিনিয়ত আমাদের যেন এই মোহ আমাদেরকে বিচ্যুত না করে, যে আমরা কি করতে চাইছি, আমরা কি করতে চাই, সর্বদা মাথা রাখতে হবে কী জন্য আমরা এসেছি। দেবদত্তের সঙ্গে আপনারা জানেন যে বুদ্ধের শত্রুতা ছিল, সে আবার সন্ন্যাস সমন নিয়েছে এবং সমন নেবার পরেও সে কিন্তু যখন বয়স্ক হয়ে গেছেন বুদ্ধদেব তো 35 বছর বয়সে বুদ্ধ হয়েছেন, তার জ্ঞান লাভ হয়েছে, নির্মাণ লাভ করেছেন, নির্মাণের পথ জেনেছেন, কিন্তু তারপরেও আরও 44 বছর বেঁচেছে। 79 বছরে তার শরীর গেছে।
এবার এই শরীর যাওয়াটাও একটা সেবা। বুদ্ধ জানেন চুন্দ বলে তার একজন ছিল, সে কি একটা সাধনা করবে, তার খুব রোগ হয়, সেই জন্য সে একজন আকুমার ব্রহ্মচারী সাধুকে তিনি কিছু খেতে দিলে তাহলে তার অসুখটা সেরে যাবে বলে সে নানা রকম টুকটাক করে সেই খাবারটা এনে বুদ্ধকে দিচ্ছে। বুদ্ধর দুই শিষ্য, বিশেষ করে আনন্দ বুঝতে পারছে যে এটা খেলে বুদ্ধর মৃত্যু নিশ্চিত, কারণ বুদ্ধকে মারবার চেষ্টা করেছে অনেকে, সফল হয়নি। সুতরাং বুদ্ধদেবকে তাকে সফল হয়নি, কিন্তু তার দুই শিষ্যকে, একজন শিষ্যকে মেরে ফেলেছিল। বুদ্ধদেবের কষ্ট খুব। তার দুই প্রধান শিষ্য, একজনের নাম হচ্ছে সারিপুত্র আর একজনের নাম মৌদ্গলায়ন। সারিপুত্রকে মনে হচ্ছে খণ্ড করে বধ করা হয়েছিল। ঠিক সেই রকম বুদ্ধদেবকে যখন দেয়া হচ্ছে তখন আনন্দ বারণ করছে, আপনি ওটা নেবেন না। বলছে না, ও বলছে ও সেরে যাবে আমি এটা খেলে, আমি এটা নেবো না, হতে পারে? ওর কি রোগ হয়েছে, এটা যদি আমি খাই তাহলে ও সেরে যাবে, আমি তো ওটা খাবোই। হ্যাঁ, দেখো চুন্দ, তুমি মনে করো না যে আমি তোমাকে এ করছি, তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক বলে বুদ্ধদেব সেইটা গ্রহণ করছেন এবং খেলেন। এবং কিছুদিন বাদে ওখান থেকে চলে গিয়ে তিনি পাবানগরী থেকে কুশীনগরে গিয়ে তিনি তার শরীর ছাড়লেন। এই ঘটনাগুলো কেন তোমাদের বলছি? অন্যের উপকার করবে বলে তুমি মরতেও প্রস্তুত। ঠিক এইরকম একজন সেবা বীরের কথা বিবেকানন্দকে দেখে, তোমরা হয়তো এখন বিবেকানন্দকে দেখলে বুঝতে পারবে না, কিন্তু তখন বিবেকানন্দ হননি, তার প্রথম সন্ন্যাসী। বিবেকানন্দ না হওয়ার সময় তিনি যখন ঘুরছেন পদব্রজে, সেই সময় একজন শুধুমাত্র নরেন দত্তের পিড়িতে পড়ে সে তার সমস্ত কিছু ছেড়েছে। ভালো চাকরি করত, প্রচণ্ড উৎকৃষ্ট ফ্যামিলি, পরিবার, বিয়ে করতে পারত, কিছু না করে সে ছেড়ে নরেন দত্তের সঙ্গে সংক্ষণই বেরিয়ে পড়লো। কে বলুন তো? আপনারা অনেকে জানেন নামটা। প্রথম সন্ন্যাসী সন্তান আফটার বরানগর মঠ। কে সে? যে তার সমস্ত ছেড়েছিল শুধু নরেন দত্তকে একবার দেখেই। স্বামী সদানন্দ শরৎচন্দ্র গুপ্ত। তিনি হচ্ছেন রামকৃষ্ণ সংঘের 1889 সালে ওইখানেই ওনাকে উনি দীক্ষা দিয়েছেন, ওইখানেই উনি হচ্ছেন প্রথম সন্ন্যাসী। তখন কিন্তু 93-এর বিয়ে হয়নি। উনি বলছেন আমি নরেন দত্তের, বিবেকানন্দের গ্ল্যামার দেখে আসেনি, আমি নরেন দত্তের পিড়িতে পড়ে এসেছি। আর কি সেবা করলেন, এই সেবার একটু কথা বলি, নইলে এই সেবা কার্যের কথা বলা হবে না। তখন কলকাতায় প্লেগ চলছে, কেউ আসছে না, সমস্ত ম্যাথরগুলো চলে গেছে, তারা কোনো আবর্জনা পরিষ্কার করছে না। নিবেদিতার সঙ্গে একমাত্র ও বসে আছে, যেখানে ম্যাথরগুলো নাকে চাপা দিয়ে যাচ্ছে, সেখানে উনি গিয়ে অম্লান বদলে সমস্ত ময়লা নিয়ে এদিকে ফেলছেন, ওদিকে গাড়ি করে নিয়ে যাচ্ছেন। এইগুলো বলছেন করছেন কি? বলছেন আমরা নাকে দিতে পারবো, নাকেও কিছু দেননি। বলছেন না, এটা স্বামীজির কাজ, আমি তো স্বামীজির কাজ করছি, নরেন দত্তের প্রেমে পড়ে এসেছি বলে প্রতিনিয়ত ওই সমস্ত ময়লা কলকাতার পরিষ্কার করলেন। কে? ওকে দেখেই সবাই কাজ করতে শুরু করে দিল। তাহলে দেখা যাচ্ছে সেবা কাকে বলে না, যতই আপনার ঘেন্না করুক না কেন, কেবলমাত্র একজনের প্রতি ভালোবাসায় নিজের সর্বস্ব বিলিয়ে দেবার। সেই জন্য আপনারা যদি কখনো দেখেন, আমার ছবিটা আমার কাছে আছে, রোগা টিংটিঙে হয়ে গেছেন, ওই রকম সেবা প্রায় 1 মাস 2 মাস 3 মাস ধরে করেছেন, যার ফলে টিংটিঙে হয়ে গেছেন, হাতে একটা ঝাড়ু নিয়ে আর একটা বালতি নিয়ে রোগা টিংটিঙে সদানন্দ দাঁড়িয়ে আছে। এটি সমকালীনে বেরিয়েছিল, প্রত্যেকে পেয়েছেন, আমাদের শঙ্করীবাবু জানি না। তাহলে ওই যে সেবাযোগ্য, এই সেবার কথাই মনে পড়লো। সেবা করলে কি হয় না, ও মায়ের দর্শন পেয়েছে, ও বলছেন স্বামীজি করে তার শরীর চলেছে, প্রতিটা মুহূর্তে স্বামীজিকে দেখেছে। যেমন স্বামীজি যখন ছিলেন না তখন বলছেন আমি সব ছেড়ে দেবো। সুতরাং মনের মধ্যে যদি তুমি আনন্দের পূর্ণ ঘট বিরাজ করতে চাও, তাহলে সেবা করো। আর সেবা মানে কি? অন্যকে কেবলমাত্র পয়সা দিয়ে নয়, কড়ি দিয়ে নয়, শ্রম দিয়ে করতে পারো, সহানুভূতি জানিয়ে করতে পারো, আর তাকে সদ্বাক্য বলে করতে পারো। সেবা অনেক রকম হয়, শুধুমাত্র অর্থ হয় না। সেবা দিয়ে শ্রম দিয়ে হয়, সেবা বাক্য দিয়ে হয়, সেবা অর্থ দিয়ে হয়। তাই ঠাকুরের কাছে, মায়ের কাছে আমরা প্রার্থনা জানাই, যে বুদ্ধদেব, যে বিবেকানন্দ, তার ওই রকম সুন্দর সুন্দর, আজকে সময় নেই, নইলে আত্মানন্দজির কথাও বলতাম, যে অপূর্ব সব জীবন, এই জীবনগুলো কি করেছে না আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। সেবা কার্য মানে কি? নিজের সমস্ত বিলিয়ে দিয়ে, অর্থাৎ ধূপের মতো নিজেকে পোড়ানো।
ধূপের মতো পুড়িয়ে সুগন্ধিত করা। তাহলে আজকের দিনে বুদ্ধদেব চেয়েছিলেন যে সমগ্র সমাজের মধ্যে সেবা ভাব ছড়িয়ে দিতে। ঠাকুরের এতে তিনি বুঝতে পেরেছেন যে খালি পেটে ধর্ম হয় না, সেবাটা তিনি নিয়ে এসছেন। এবং আমরা শ্রীরামকৃষ্ণ শিবজ্ঞানে জীবসেবা বলেছেন। এবং এখানে বুদ্ধদেবের ওখানে ছিল যে তুমি সেবা করো, বহুজনে হতো বহুজনে সুখায়, করে তুমি কৃতার্থ হও, এটা ছিল না, সেবা করলেই হবে। কিন্তু ঠাকুর এবং স্বামীজি নতুন করে জিজ্ঞাসা করলেন যে শিব জ্ঞানে জীবসেবা মানে তুমি যত সেবা করবে তত তুমি মনুষ্যত্বের, মানবত্বের একটা অপূর্ব জায়গায় গিয়ে পৌঁছে যাবে। কারণ তোমার কনসাসনেস, তোমার চেতনা প্রসারিত হবে, উদাহরিত হবে। সুতরাং সেবা করে করে মরে যেতে তিনি বলছেন। তাই আমরা স্বামীজির কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা জানাই যেন আমাদের মধ্যে সেবা করবার দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আমরা যেন অন্তত ঘরের মানুষের মধ্যেও, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও যেন আমাদের মধ্যে সেবা বিরোধী মনোভাব না আসে। আমরা যেন কেবলমাত্র বস্তু সঞ্চিত করবার জন্য নিজেদের জীবনটাকে এক অপূর্ব কারাগারের মধ্যে নিক্ষেপ না করে আমরা যেন একটু সুস্থ বাতাস নিই। আজকের এই পুণ্য দিনে, যে দিনে পুণ্যতিথিতে ভগবান বুদ্ধ জন্মেছিলেন, যে তিথিতে ভগবান বুদ্ধ উপলব্ধি করেছিলেন নির্বাণ, আর যে দিনে তিনি শরীর ত্যাগ করেছিলেন, সেই একই দিন এই বৈশাখী পূর্ণিমার তিথি। সেই তিথিতে আমরা প্রার্থনা জানাই যে সেবা যজ্ঞের মা যেমন একে দর্শন দিয়েছিলেন সদানন্দজিকে, সদানন্দজি পূর্ণ হয়ে গিয়েছিলেন, তেমনি সেবা করে আমরাও যেন দর্শন পাই। সুতরাং সেবা যজ্ঞে আমাদের প্রত্যেকের সেবা করবার দৃষ্টিভঙ্গি, এবং এই সেবা কেবলমাত্র ঘরের মধ্যে নয়, আস্তে আস্তে ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে, আর মানব সমাজ সুস্থ হোক, শুদ্ধ হোক, ঋদ্ধ হোক, এটাই প্রার্থনা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।